আসসালামু আলাইকুম। হ্যান্ড ব্লকের আরেকটা পার্টে আপনাদেরকে স্বাগতম। তো আজকের আমার এই পার্টটা টোটালি ভিন্ন রকম। এটা হচ্ছে জলছাপের কাজ, যদিও আমার চ্যানেলে জলছাপের আর কোনো ভিডিও নেই, এটাই প্রথম। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি জলছাপের বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে যদি আপনারা ডিটেলস জানতে চান। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো জলছাপ তো মূলত করা হয় হোয়াইট পেস্ট পদ্ধতিতে, এটা আমি পূর্ব বলেছি, আর এখন প্র্যাকটিক্যালি কাজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদের মূলত জলছাপ করতে 3টা কেমিক্যাল লাগবে। একটা হচ্ছে হোয়াইট পেস্ট, বাইন্ডার, আর একটা হচ্ছে এনকে। তো এখানে আমি আপনাদেরকে 2 ধরনের বাইন্ডার দেখাচ্ছি। বাইন্ডারটা হচ্ছে একটা হয় বন্ডের আর একটা হয় তাইওয়ান। তো বন্ডের বাইন্ডারটা আমার প্রথম বাইন্ডারটা একদম গাঢ়, আর তাইওয়ানেরটা একটু পাতলা। তো বন্ডের বাইন্ডারটা সবচেয়ে বেটার, কাজ করলে সবচেয়ে ভালো। তো এ হচ্ছে আমার এনকে। এনকেটা মূলত একদমই পাতলা, লিকুইড দুধের মতো, দুধ থেকেও পাতলা। তো আমার এই হোয়াইট পেস্টটা আমি এখানে 10 থেকে 11 চামচ পরিমাণে আমি নিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। তো এ হচ্ছে আমার হোয়াইট পেস্টটা। তো প্রত্যেকটা কেমিক্যাল দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্স করব। আপনারা যদি ভিডিওগুলো স্কিপ করেন তাহলে অবশ্যই বুঝবেন না, অনেক কিছু মিস করে যাবেন। তো যদি মিস না করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনিও প্রফেশনালি কাজগুলো করতে পারবেন। কারণ আমার ভিডিওতে আমি কোনো কিছু হাইড করি না। যারা আমার ভিডিও দেখে কাজ করে আমার গ্রুপে রিভিউ দিয়েছে এরকম অনেক আপুরা। তো বাইন্ডারটা দেবো আমি এখানে হোয়াইট পেস্টের অর্ধেক। তো হোয়াইট পেস্টটা আমি নিয়েছিলাম প্রায় 11-12 চামচের মতো। তো আমি এখানে বাইন্ডার দিয়েছি 6 চামচের মতো। সামান্য কম বেশি কিচ্ছু হবে না, যদি পড়ে যায় ঢালতে গেলে এটা কোনো প্রবলেম হবে না। তো এই অবস্থা আমি এনকে দিচ্ছি। এনকেটা হচ্ছে বাইন্ডারের অর্ধেক। তো দিয়ে ভালো করে কেমিক্যালটা মিক্স করে নেবেন। এটাই হচ্ছে ব্লকের সাধারণ তৈরি। এটা আপনি হ্যান্ড প্রিন্টিংয়ে ইউজ করতে পারবেন, ব্লকে ইউজ করতে পারবেন। অনেকেই ব্লকে সাধারণ কিভাবে তৈরি করে জানে না, এটাই জাস্ট হোয়াইট পেস্ট আর এনকে বাইন্ডার। এনকে বাইন্ডারের অর্ধেক হচ্ছে এনকে, দ্যাটস এনাফ। এটাই আমাদের মূল কেমিক্যাল প্রসেসটা। এরপর হচ্ছে কেমিক্যালের যে আপনার থিকনেসটা, এটা আপনার দেখা গেছে এনকে বাইন্ডারের পরিমাণটা বাড়তে কমতে পারে। যদি আপনি এটা বেশি গাঢ় হয়ে যায় তখন পাতলা করে নেবেন এনকে বাইন্ডার দিয়ে। তো আজকের আমি কাজটা ছালা বা কম্বলের মধ্যে করবো না, ককশিটের মধ্যে করব। দেখেন ককশিটে করলে কি হয়, রংটা একদমই অপচয় হয় না, কাজ করার পরও রং থেকে যায়, অল্প নিলেও কাজটা হয়ে যায়, এই হচ্ছে অবস্থা। তো আমি সবসময় বেশিরভাগই ককশিটে কাজ করি, কম্বলও করি, তবে ককশিটে আমার কাজটা অনেক বেশি হয়। তো আপনারা দেখলেন আমি কিভাবে বিছিয়ে নিলাম। তো এই অবস্থা আমাকে দেখতে হবে যে আমার ডাস্টাতে রংটা ঠিকভাবে লাগছে কিনা। দেখেন আমার ডাস্টাতে ঠিকমতো রংটা লাগছে। এখন আমি ছাপ দেবো, জাস্ট এখন আমার ছাপ দেওয়ার পালা। আর ভিডিওগুলো মূলত রাতের বেলা করা হয়, তো এই জন্য একটু সমস্যা। আর ব্লকের এই কাপড়টা করার পরে আপনারা কিভাবে সংরক্ষণ করবেন আমি এটা নিয়ে এখন একটু ডিটেলস বলতেছি। পরবর্তী যে কাজগুলো, যদি এরকম কোনো ভিডিও আমি করি নাই, তবে করবো ইনশাল্লাহ, তারপরে আমি বলে দিচ্ছি। আমরা এই যে এখন ব্লক করলাম, করে কাপড়টা যেভাবে আছে এভাবে ছড়িয়ে দিয়ে রাখবেন। এটা হোক ফ্যানের নিচে, হোক রোদের মধ্যে, হোক ঘরে নর্মাল যেভাবে আমরা রাখি ওইভাবে আপনি জাস্ট ছড়াইয়ে রেখে দেবেন, এটা শুকিয়ে যাবে। তো এটা শুকানোর পর হচ্ছে এটাকে আপনি আয়রন করে নেবেন। আয়রনটা করতে হবে উল্টো পিঠে, আর অবশ্যই আপনার কাপড়টার উপরে পেপার বিছিয়ে আপনি আয়রন করবেন, কারণ রংটা তখন লেগে যায়, এমন অবস্থা অনেক সময় হয়, কারণ খুব সেন্সিটিভ কালারটা থাকে সে অবস্থায়। তো আর যদি আপনি কাগজ ইউজ না করেন তাহলে সিম্পলি আপনি হিটটা কম দিয়ে সুন্দর করে আস্তে আস্তে আপনি আয়রন করে ফেলবেন। আয়রন করার পরেই আপনার কাপড়টা বানানোর জন্য প্রিপারেশন হয়ে যায়। তো এরপরে যে কাজটা থাকে সেটা হচ্ছে ধোয়ার বিষয়টা। তো
অনেকে বলে যে আপু আমরা মানে এই কাপড়টা কয়দিন পরে ধোবো, 20 দিন পরে ধোবো, 22 দিন পরে ধোবো, এরকম অনেকে বলে। তো আমি আজকে কাজ করেছি, করে আয়রন করে পরেছি, আর পরের দিনও ওয়াশ করেছি, কিছু হয় নাই। তো আপনাকে আসলে কেমিক্যালের যে বিষয়টা এগুলো জানতে হবে, এগুলো জানলে অবশ্যই কাজ রং এক ফোঁটা উঠবে না। আর আরেকটা কথা হচ্ছে, আপনি মেজারমেন্ট কেমিক্যালের সব ঠিক রাখলেন, বাট আপনার কেমিক্যালগুলো যদি হয় বাংলা কেমিক্যাল, হ্যাঁ, পানি মিশ্রিত যে কেমিক্যালটা, আমরা বাংলা কেমিক্যালগুলো একদম কম দামের, যেটা আপনার নিউটেক্স পাই আমরা 60 টাকা 70 টাকা কেজি, বাইন্ডার পাই 100 টাকা 120 টাকা 150 টাকা কেজি, 200 টাকা কেজি, এগুলো কিন্তু ভালো না। তো এই কেমিক্যালটা যদি আপনি করেন, যতই আপনি মেজারমেন্ট ঠিক রাখেন তাহলে কোনো কাজ হবে না, বাট আপনার কাজটা উঠেই যাবে। আর যদি আপনি ভালো মানের কেমিক্যাল আপনি নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার কাজটা ভালো হবে এবং কাপড় ছিঁড়ে যাবে, বাট আপনার রংটা উঠবে না। তো এ হচ্ছে আপনার এটা, যেহেতু কাপড় রঙের একটা বিষয়, সেন্সিটিভ একটা বিষয়, এটা অত ঘষা মাজার কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনি সফট সাবান দিয়ে একটু ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে সুন্দর করে ওয়াশ করে ফেলবেন। তবে আমি কষলেও ধুয়ে ওঠে না, অনেকে বলে উঠে যায়। শুধু ওয়াশিং মেশিনে দিয়ে কাপড়টা ওয়াশ করবেন না, এই ব্লকের ড্রেসের হচ্ছে এটা। আর মানে যত যত্ন করবেন ড্রেসের যে বিষয়টা, এটা তো আসলে আপনারা বুঝেনি। ওয়াশ করতে গেলে যদি আমরা একটা নর্মাল সুতি কাপড়ে যদি একদম ধরে ধরে আধা ঘন্টা ধরে কসলাই, এটাও তো একটু ফ্যাকাশে হয়ে যাবে, এটা তো বুঝেনি। তো এই হচ্ছে আর কি বিষয়টা, মূল হচ্ছে আপনার আয়রন করাটা। আর অনেকে বলে একদম কড়া রোদে শুকাতে হবে, বিষয়টা ওই রকম না। আপনার যেখানেই থাকুক, এটা জাস্ট রংটা শুকাবে, এই হচ্ছে এটার মূল থিমটা। তো আপনারা দেখছেন আসলে আমি ছাপগুলা কীভাবে দিচ্ছি, যদিও আমি এখানে কথা বলতেছি অনেক বেশি, তো আসলে সবগুলো কথাই আপনাদের জন্য উপকারী কথা। আর এই জলছাপের আরেকটা বিষয় হচ্ছে, এটা তো সাদা কাপড়ে আমি সাদা রং করলাম, এই জন্য শুধু অ্যান্টি বাইন্ডার দিয়ে আমি করছি। বাট যদি আপনি লাল কাপড়ে, তখন তো নিশ্চয়ই আপনাকে লাল রংটা অ্যাড করতে হবে। তখন কিন্তু আপনার কেমিক্যাল প্রসেসটা এইরকমভাবে শুধু অ্যান্টি বাইন্ডার দিয়ে করলে হবে না, তখন আপনাকে কেমিক্যাল প্রসেসটা একটু চেঞ্জ হবে। তো এটা নিয়েও আমি নেক্সট টাইম ভিডিও দেব। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন, সাপোর্ট করবেন, কমেন্টস করবেন কেমন লাগে ভিডিওগুলা। এরকম ফ্রি ভিডিও আসলে অন্য কোথাও দেয় কিনা আমি জানি না, তো আসলে আমি দিতেছি। আমি পার্সোনালি একজন ব্লগ বাটিকের ট্রেনার, তো আমি দিচ্ছি যেন মানুষ আসলে কিছু করতে পারে, কাজগুলো দেখে কিছু পারে, আর কিছু না হোক, সে মন থেকে তো দোয়া করবে আমার জন্য, এটাই সবচেয়ে বড় কথা আমার। আর ভোগে কোনো সুখ নেই, মানুষের ত্যাগেই সুখ আসলে সবচেয়ে বড় কথা। আপনারা ভাববেন না যে আসলে আপনি টাকা পাওয়ার জন্য তো ভিডিওগুলো করছেন, বিষয়টা ওই রকম না। টাকা আমরা আদৌ পাবো কিনা সেটাও তো শিওর না, জাস্ট কাজ করছি, আপনারাও যেন উপকৃত হন, এই আর কিছু না। টাকা যেটা রিজিকের ফয়সালাকারী হচ্ছে আল্লাহ আসলে। তো আপনারা সবাই দেখবেন, ভিডিওগুলো দেখবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার 2টা গ্রুপ আছে, আমার পেজ আছে, এছাড়াও আমি অফলাইনে এই ট্রেনিংগুলো করিয়ে থাকি। যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। একদম পুরো আপনি কারখানা লেভেলের কাজটাই শিখতে পারবেন আমাদের কাছ থেকে, একদম অল্প টাকায়। এত অল্প টাকায় কেউ এইসব কাজ শেখাবেন আপনাকে। আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, তাই আজকে কয়েকদিন আসলে আমি ভিডিও দিতে পারতেছি না, আমার পায়ে একটু সমস্যা হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার শরীরটা সুস্থ থাকে। আমি সুস্থ থাকলে আসলে আপনাদেরকে